নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডিলিশিয়াস ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। এই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটা টাচ করে অল অপশানটা সিলেক্ট করে নিও। তাহলে চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা দেখে নাও। 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রেখে দিলাম। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে রুই মাছের মাথাও নিতে পারো। আর লাগছে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাছাড়া লাগবে গোটা গরম মশলা, গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা আর ঘি। চালের থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মাথাগুলোকে ভেজে নেব। কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি, মাথাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা যখন মাছের মাথা ভাজবে অবশ্যই সেটা ঢাকা দিয়ে ভাজবে, তা নাহলে তেল কিন্তু ছিটে আসবে। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে আবার একটু মাথাটাকে উল্টে দিচ্ছি। আবারও আমি এটা ঢেকে দেব। খুব ভালো করে মাথাটাকে ভেজে নেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে মাথাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মাছের মাথাটা এখন দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। মুড়ি ঘন্ট তৈরি করার সময় আলুটা সবসময় ব্যবহার করা হয়, কিন্তু আজকে আমি যাদের জন্য মুড়ি ঘন্টটা তৈরি করছি তারা একদমই আলু খান না, সেই জন্য আজকে আমি আলুটা দিচ্ছি না। তোমরা কিন্তু আলুটা দেবে। এ পর্যায়ে তোমরা আলুটা ভেজে নেবে। মাছ ভাজার তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো গোবিন্দভোগ চাল। চালটাকে এই 2-3 মিনিট একটু ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে করে দিলাম। এইভাবে উল্টে পাল্টে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই গোটা গরম মশলা আর গোবিন্দভোগ চাল মিলেমিশে একটা দারুণ সুন্দর গন্ধ বেরাচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা যদি চাও তাহলে সেটা বাদ দিতেও পারো। মশলাগুলোকে এবার চালের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটাকে ভেঙে এই চালের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এতে আলু ব্যবহার করো তাহলে ভেজে রাখা আলুটা এ পর্যায়ে মিশিয়ে নেবে। এর মধ্যে আমি এখন 1 কাপ চাল দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে 2 কাপ থেকে 2.5 কাপ জল দিয়ে দিলাম। যেহেতু মুড়ি ঘন্টটা আমি একদম ঝুরঝুরে তৈরি করব, তোমরা যদি গ্রেভি চাও তাহলে জলটা আর একটু বেশি দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একদম কম করে দেব। 8 মিনিট পরে ঢাকাটা খুলে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আবারও এটা আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা এখন কম করাই থাকবে। আমি এর মধ্যে কাজু কিশমিশ দিইনি, তোমরা চাইলে এটাতে কাজু কিশমিশও দিতে পারো। শীতকালে মটরশুঁটিও দিতে পারো। 3-4 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখো এটা আমার হয়ে এসছে। চালটাও সেদ্ধ হয়ে গেছে, জলটা একদম টেনে গেছে। এটা আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। জলটা আরও টেনে যাবে, একদম ঝুরঝুরে হয়ে যাবে। সবশেষে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। অনেকেরই ঘি খাওয়া বারণ থাকে, তারা অবশ্য ঘিটা দেবেন না। তার সাথেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। নর্মাল ভাতের সাথে বা এটা শুধুও খাওয়া যায়, তোমাদের যেমন খুশি সেরকমই খেতে পারো। এবার এটা আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো।
তারপরে পরিবেশন করব। কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেল। তোমরাও এটা বাড়িতে তৈরি করো, আর কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।